হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিনকার ভিডিও, তো আজকে সময় পাই না, তোমরা সেটা সবাই জানো। তো এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের স্পেশাল ব্লগ। তো রেখে দিয়েছিলাম রেডি করে, তো তোমাদের সাথে শেয়ার করার হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করে। অনেক দিন পরে শেয়ার করছি, তো 15-16 দিন পরে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো দেখো, আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সবাই কিন্তু তোমরা ওকে আশীর্বাদ করো, আর বড়দের প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে। আজকে আমার ছেলের শুভ জন্মদিন। এই দিনটাই আমার মানে মাতৃত্বের আলাদা একটা পরিচয় পেয়েছিলাম। আমি নতুন মা হয়েছি, একটা আলাদা আনন্দ, মানে সত্যিকার প্রথম মা হওয়ার অনুভূতিটা, একমাত্র একটা সন্তান যখন মায়ের কোলে আসে, তার থেকে আনন্দের একটা অনুভব কিচ্ছু নেই। তো আমার সব আমার যেহেতু প্রথম ছেলে সিজারে, তো আমার দুটো সন্তান, প্রথমটাও সিজারে, দ্বিতীয়টাও সিজার। তো প্রথম সন্তান যখন আমার কোলে এসেছিলো, ওই যে যন্ত্রণা সব ভুলে গেছিলাম। তো সত্যি মাই হয়। তখন ভাবতাম যে কী করে কোলে নেব, কী করে সব কিছু করবো। তো যত দিন গেছে ততদিন যেন আমার কাছে ছেলেকে দেখাশোনাটা আরও ইজি হয়ে গেছে, এটাই হচ্ছে কথা। তো দেখতে দেখতে আমার ছেলে 8 বছরে পা দিল। তোমরা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করো, আর এমনভাবে জানি আমি ওকে মানুষ করতে পারি, জানি সবাই ওকে বলে যে না, ছেলেটা সত্যি খুব ভালো। তোমরা সবাই ওকে মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করলে এইটুকুনি তোমার কাছে পাও না। আর এই যে এখন মেয়েও প্রথমবার যাচ্ছে বড় মায়ের কাছে। তো আজকে একটা বিশেষ দিন, ভাবলাম যে চলো যাই বড় মাকে দর্শন করে আসি। এটা শোনা কথা যে বড় মা না টানলে হয়তো বড় মার কাছে যাওয়া যায় না, কথাটা একদম বাস্তব সত্যি কথা। আমাদের সকাল 11টা অবধি কোনো ঠিক ছিল না যে আমরা যাব। তো সকালে উঠে যেমন সকালবেলা কাজকর্ম করি সেই রকমভাবেই চলছিল। হঠাৎ করে আমার যা ফোন করলো, দিদিভাই চলো, আজকে শুক্রবার, আমার ছেলের ডাক নাম হচ্ছে পাপাই। তো চলো, পাপাই যখন আজকে জন্মদিন, তো চলো আমরা ঘুরে আসি। তো আমিও রেডি সেডি হলাম। তখন বললাম যে বেরোতে পারবো? বললো হ্যাঁ চলো না। জেনে নিলাম মন্দির খোলা থাকবে 2-2-2:30 অবধি, সেই সময় আবার ভোগ দেবে, তারপরে আবার বন্ধ হবে, আবার 8টা অবধি খোলা। তো কোনো প্ল্যানিং ছিল না আগের থেকে, সঙ্গে সঙ্গে ঠিক হলো, সঙ্গে সঙ্গে আমরা বেরোলাম। তো গিয়ে না, তুমি বিশ্বাস করো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে মনের একটা যে শান্তি, যে আমি আমার একটা শুভ দিনে যে আমি বড় মার কাছে আসতে পেরেছি, বড় মা যে আমাকে টেনেছে, আমি সত্যি খুব খুব খুশি হয়েছি। তো আমি কবে থেকে যাওয়ার কথা ছিল, এই নিয়ে 4-5 বার যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোবারই আমার সাকসেসফুল হয়নি, কোনো না কোনোভাবে বাধা হয়েছে। কিন্তু আজকে যে আমি যেতে পেরেছি, আমি না নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আর আমি যে সেখানে গিয়ে যে উপস্থিত হয়েছি, সেটা আমি বিশ্বাস করতে পারছি না। না সত্যি বড় মা না টানলে যাওয়া যায় না। আমি অনেক দিনের আমার মনের ইচ্ছা ছিল যে আমি বড় মাকে দর্শন করব। আর এই যে বিশেষ দিনে যে বড় মা যে আমাকে টানবে, আমি সত্যি কখনোই ভাবিনি। তো বড় মার তো লাইনে দাঁড়িয়েছি। এবার আমার মেয়ে তো যেহেতু ছোট, তো মেয়ে তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে পারছে না, তো ওকে মাঝে মাঝে নিয়ে খাওয়ানোর জন্য এদিক ওদিক যেতে হচ্ছে। তো আবার এসে লাইনে দাঁড়াচ্ছি। তো আমার শ্বশুরবাড়ির সবাই গেছিলাম, শ্বশুর শাশুড়ি দেওর যা, আর আমরা 4 জন। তো দিনটা খুব সুন্দরভাবে কেটেছে, এত সুন্দরভাবে যে কাটবে সত্যি আমি ভাবি না। আর আমি আশাও করিনি যে বড় মাকে আমি দর্শন করতে পারবো। আর যে আমি এখন ভিডিওটা এডিটিং করছি, যে দর্শন করে মনটা এতটা আমার শান্তি লাগছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বড় মা যেন আমাকে এরকম প্রায় ডাকে, আমি জানি বড় মার দর্শনটা প্রায় করতে পারি, এটাই আমি বলতে চাইছি। তো সত্যি আমার এতটা ভালো লেগেছিলো, তোমাদেরকে আমি বলে ভাষায় প্রকাশ করা যায় না। তো দেখো লম্বা লাইন। তো আমার মেয়েরও খুব কষ্ট হবে আমি জানি, কিন্তু তবুও মেয়ের কষ্টকে উপেক্ষা করে মেয়েকে ঠিক সবাই মিলে সামলে নেবো, অসুবিধা হবে না। তো তাই জন্য ভাবলাম না যাই, এই দিনটা হয়তো আর আসবে না। কবে আবার বড় মা টানবে, কবে আবার যাব। আজকে যখন একটা সময় সুযোগ এসেছে, তাহলে যাই। তাই জন্য বেরিয়ে গেছিলাম। তো সবাইকে নিয়ে রেডি সেডি হয়ে এখন বাজে হচ্ছে 1টা। তো দেখো বেশি আজকে লাইনে, আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই জন্য বেশি লাইন ছিল না, অল্পই ছিল। এটা হচ্ছে গঙ্গার ঘাট। তো দেখো সবাই উঠছে, আমরা এখান থেকে লাইনটা দেওয়া শুরু করেছি। তো আমি ফার্স্ট টাইম আসলাম নৈহাটি, বহুবার গেছি, কিন্তু কোনোদিনও বড় মার শুনিনি। এখন বড় মার ইয়েটা শুনি, আর আমার অনেক দিনের ইচ্ছা যাওয়ার। বড় মা অবশেষে টেনেছে। আর এই যে মাথায় তিলকটা সবাইকে দেখতাম, আমি কতক্ষণে পরবো। আমি একবার চলে গেছিলাম, এসে দেখি আমার যা শাশুড়ি পরে নিয়েছে, আমি পরবো করে পাগল হয়ে গেছিলাম। আবার এসেছে, আবার পরেছি। তো
ফাইনালি পৌঁছে গেছি বড় মায়ের মন্দিরের কাছে। অনেক 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। বড় মার মন্দিরের কাছাকাছি প্রায় এসেই গেছি। এবার বড় মার দর্শন করব। তুমি বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করবে না বললে আমার চোখে জল চলে এসেছে বড় মাকে দর্শন করে। এত সুন্দর মনে হয় আমার সব মনের কষ্টটা দূর হয়ে গেল। মানে তোমাদের যে এখন বলছি না, আমার চোখে জল চলে আসছে। সত্যি এতটা সুন্দর, মানে আমার না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, চোখে জল চলে আসছে। ছাড়ো ওই সব কথা, বাদ দাও। তো আমার এখনও জানি কেন না বিশ্বাস হচ্ছে না আমি সত্যিই গেছিলাম। হ্যাঁ, সত্যিই গেছিলাম। আমাকে জানি বড় মা এইভাবেই টানে, আর আমি বড় মার কাছে জানি এইভাবেই যেতে পারি। আমার খুব শখ আরেকবার যাব মেয়েকে নিয়ে। মেয়ের নামে আমি একটা করেছিলাম, মানসিক করেছিলাম, যদি আমার মেয়ে হয় তাহলে আমি যাব। তো বড় মা তো আমার কাছে নিজেই এসেছে, আমি বড় মাকে যাব। তো আমাদের মধ্যে নিয়ম আছে যে মেয়ের যত 1 বছর না হলে মেয়ের নামে পুজো দিতে নেই। তাই জন্য মেয়েকে নিয়ে গেছিলাম। তো মেয়েকে নিয়ে মেয়ের নামে পুজো দিইনি, ছেলের নামে পুজো দিয়েছি। আর আমাদের এত বড় সৌভাগ্য, আমি ছেলেকে বলে দিয়েছিলাম তুমি ঠাকুরমশাইকে বলবে যে আজকে আমার জন্মদিন, তোমাকে জানি আশীর্বাদ করে দেয়। তো ঠাকুরমশাই ওকে যথারীতি আশীর্বাদও করে দিয়েছে। আর আমরা যে ফল পাবো আমরা সত্যি ভাবিনি। ঠাকুরমশাই ওকে একটা ফলও দিয়েছিল, লাল লাল আঙুর। তো সত্যি এতটা সুন্দর, মানে আমি ভাবিনি যে সারাদিনটা এইভাবে আমাদের কাটবে। আর এতক্ষণ বড় মাকে দেখার পর লাইনে দাঁড়িয়েছি সেটা মনেই হচ্ছিল না। মনে হচ্ছিলো কখন আমি যাব, কখন আমি একটুখানি শান্ত হয়ে বসবো। তো খুব খুব ভালো লাগছে। তোমরা কারা কারা বড় মায়ের কাছে গেছো একটুখানি কমেন্ট করো, অবশ্যই বলো। তো দেখো আমার মেয়ে এখন ডালা ধরবে বলে পাগল হয়ে যাচ্ছে, কেন লাল দেখেছে তো। তো লাল জিনিস তো বাচ্চাদের চোখে বেশি আকর্ষণ করে, তাই না? তো এইবার দেখো আমরা যেতে নেবো, গেটটা পড়ে গেছে। তো দেখো সবাই মাথায় ডালা নিয়ে নিচ্ছে। আর এখানে নাকি ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি একটুখানি করে নিয়েছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তো দেখো বড় মা আজকে গোলাপি রঙের শাড়ি পরেছে, মনে হচ্ছে বড় মা সত্যিই আমার সাথে কথা বলছে। বড় মা তুমি আমাকে মাঝে মাঝে এইভাবে দেখো, আমি জানি তোমার দর্শনে করতে মাঝে মাঝেই যেতে পারি। তো সত্যি ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার। তো এত ওদের সিস্টেমটা আমার খুব ভালো লাগলো। মানে খেপে খেপে ঢোকাচ্ছে, কোনো গ্যাদারিং নেই, ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি। অন্যান্য জায়গায় গোত্র নেয় না, এখানে গোত্র নাম দিয়ে পুজো দিতে পেরেছি। দেখো আঙুরও দিয়েছে আমার ছেলেকে আশীর্বাদ করে। তো আমরা খুব খুব খুশি হয়েছি আমার ছেলেকে যে এত সুন্দর একটা উপহার দেবে আমি সত্যিই ভাবিনি। তো আঙুরটা পেয়েও আমি খুব খুশি হয়েছি। তো এবার বাড়ি যাব, এখানে একটু নিরামিষ হোটেলে একটুখানি ভাত খেয়ে, কেন সারাদিন হিসাব মতো উপোস। তার মানে ছেলে কিনেছিল কুলপি, তাই আমি বললাম আমাকে একটুখানি দে, তো ছেলে আবার একটুখানি দিল। তো ভাত টাত খেয়ে এখন যাব বাড়ির পথে। এখন দাঁড়িয়ে আছি, ওলা করেই গেছি, ওলা করেই এসেছি। ট্রেনে করে যাওয়ার কোনো হয় না, কারণ বাচ্চা নেই তো তোমরা জানোই, ট্রেনে উঠবো নামবো, তো জন্য ওলা করেই গেছি, ওলা করেই গেছি। তো বিকালবেলা কেক কাটার ব্যাপার আছে, তো চলো বিকালবেলা আবার অন্য কোনো ব্লগে তোমাদের সেটা অবশ্যই দেখাবো। তো এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। সারাদিনটা খুব 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 আনন্দ করে কেটেছে। আর তোমাদেরকে বারবার বলছি আমার ছেলেকে কিন্তু তোমরা আশীর্বাদ করো, জানে ও মানুষের মতো মানুষ হয়, আর ওকে জানে আমি মানুষ করতে পারি। এটাই আমার বড় পাওনা। ছেলে মেয়ে দুটোই আমার কাছে সমান। তো দেখো সিঁদুরটা ঘেটে গেছে, একটুখানি মুছে নিচ্ছি। তো বাড়ি যাচ্ছি, যেতে ইচ্ছা করছিল না, মনে হয় মায়ের কাছেই বসে থাকি, কিন্তু যেতে তো হবেই। যাচ্ছি, আবার মাকে বলি যাচ্ছি আমি জানি আবার খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে পারি, তোমার দর্শন জানি আমি আবার খুব তাড়াতাড়ি করতে পারি। এই বলে রওনা দিয়েছি, আমি জানি মায়ের কাছে খুব তাড়াতাড়ি আবার যেতে পারি, এটাই মাকে বলছিলাম। তো চলো বাড়ি অগত্যা এসে গেছি, আর একটুখানি পথ এলেই বাড়ি। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর দেখো সন্ধ্যা হয়েই গেছে, 4-5টা বাজতেই লেগেছে। তো ভিডিও দেওয়ার চেষ্টা ভাবি মাঝে মাঝে দেবো, কিন্তু দেওয়া হয় না। তোমরা সবাই যেন, আমার ঘরে একেবারে একটা ছোট্ট কন্যা সন্তান হয়েছে, সারাদিন ওর পেছনে পরে একার উপরে না পুরোই চাপ হয়ে যায়। ছেলের পড়াশোনা, মেয়ের দেখাশোনা, তার মধ্যে রান্না বান্না সমস্তটুকুই আমাকে একা করতে হয়। তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তোমরা সবাই সেটা জানো। তো চলো তোমাদের সাথে আর বেশি বকবক করবো না। আমার ছেলেকে আশীর্বাদ করো, আমার মেয়েকেও আশীর্বাদ করো, জানি ওরা সুস্থ থাকে, খুব ভালো থাকে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে একটা নতুন সুন্দর একটা ব্লগে। তো আর বেশিক্ষণ বাড়ি যাওয়ার বাকি নেই, তোমরা কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ করবে, ঠিক আছে? চলো টাটা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই।